এ মাহফিলের সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে কোরআনে কারীম। সবচাইতে বড় আকর্ষণ কি? কোরআনে কারীম যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত এবং রাসূল পাকের জীবনের সবচাইতে বড় মুজিজা, তার আরেকটি প্রমাণ আজকের এই বিশাল জনসমুদ্র। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইয়েরা আমার, কোরআনে কারীম দুনিয়াবাসীদের জন্য বিপদ এবং মুসিবতের বোঝা নিয়ে আসেনি। কোরআন এসেছে বিশ্ব মানবতাকে মুক্তি দেওয়ার জন্য, পৃথিবীর মানুষের তৈরি করা সব রকমের মতবাদ থেকে, মানুষের নিষ্পেষণ, নিপীড়ন, নির্যাতন থেকে মানুষকে রক্ষা করার জন্য এসেছে কোরআনে হাকিম। আমরা বুঝি নাই, সেই জন্য কোরআনের কাছে গিয়েছি অনেক সময় ভুল করে। কোরআনের কাছে শুধু তাবিজ আনার জন্যই কোরআনের কাছে গেছি, আর কখনো কোরআনের দ্বারস্থ তেমন একটা হই নাই। ঝাড়ের জন্য, ফুকের জন্যে, তাবিজের জন্য যতটা গিয়েছি, জীবন ব্যবস্থা, ভাগ্য পরিবর্তনের জন্য কোরআনের কাছে যদি ওরকম যেতাম তো তকদির এতদিন আমাদের পাল্টে যেত। ঠিক কিনা কোন? তাকদিরটা পাল্টে যেত। আমাদের অবস্থা হয়েছে, যখন ঘরে থেকে সোনাদানা চুরি হয়ে যায় তখন লোকেরা ছুটে যায়, বলে হুজুর, কোনো পীর সাহেব, কোনো মৌলানা সাহেব, কোনো ইমাম সাহেব, কোনো একজন হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার তো সোনাদানা চুরি হয়ে গেছে, একটু মেহেরবানি করে একটু চাউল পড়ে দেন। ভাবখানা এই যে কোরআনে কারীম বুঝি নাজিলি হয়েছে চাউল পড়ার জন্য। আল্লাহ একজেল কোরআন দিলেন, 30 পারা কোরআন দিলেন, আর তার হাবিবকে বললেন যে কোরআন দিলাম, শুধু চাউল পড়বেন আর চোর ধরবেন। এই জন্য বুঝি কোরআন এসেছে। কি বলেন? এই জন্য এসেছে? এই জন্য কোরআন আসে না। কোরআন চোর ধরতে আসে নাই, কোরআন চুরি বন্ধ করতে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন ডাকাত ধরতে আসে নাই, ডাকাতি বন্ধ করার জন্য এসেছে। কোরআনে কারীম খুনিকে ধরতে আসে নাই, রক্তপাত চিরতরে বন্ধ করতে এসেছে কোরআন। সেই কোরআনের হেদায়াত যদি আমরা গ্রহণ করতে পারি, জীবনের সকল ক্ষেত্রে সুখ আসবে, সমৃদ্ধি আসবে, স্বাধীনতার